না? আপনার নিঃশ্বাস চলে যেতে পারে কিনা, ঘুমের মধ্যে আপনার জীবন চলে যেতে পারে কিনা? কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, মনে তো হতে পারে জোহরে যা, ঠিক না? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুসলিম তফাৎটা হয় সালাতের উপরে। এই জীবনে সালাত কবু, ও এই জীবনে সালাত কবু করিও না কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, ঠিক না? আপনি যে ফজর না পড়ে ঘুমায়া গেলেন, আপনার এই নামাজ শেষ নামাজ হতে পারে, এটাই শেষ সুযোগ হতে পারে। আপনি মারা যাওয়ার সাথে সাথে মসজিদে আলাম হয়েও যেতে পারে, ঠিক না? আমরা অনেক সময় ফজরের নামাজ না পড়ে ঘুমায়া যাই, এমন সময় 7টা-8টার দিকে ঘুম অবস্থায় কানে আওয়াজ পাই, অমুক ব্যক্তি রাত 3টার সময় এই দুনিয়া হতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এমন সংবাদ পাই কি পাই না? পাই কি পাই না? ফজরের নামাজ পড়ি নাই, ঘুমায়া আছি, ঘুমা অবস্থায় চোখে ঘুম কিন্তু কানে আওয়াজ পাচ্ছে, মসজিদে আলান হচ্ছে। একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। রামকৃষ্ণপুর নিবাসী আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ গতকাল রাত 3টা 30 মিনিটে এই দুনিয়া হতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন শুনতে পাই না? ঘুম অবস্থায় শুনতে পাই, মানে আপনার পানে না? রংপুরে আমি অনেক শুনতে পাই, যেখানে যায় ঘুম অবস্থায় অনেক শোনা যায় যে মসজিদে আলান হচ্ছে, অমুক ব্যক্তি রাতে ইন্তেকাল করেছে। তখন আমরা আপসেট হয়ে যাই, কিরে রাতে তো একসাথে চা খেলাম, একসাথে না ঘুরলাম, এই যে ব্যক্তিটা রাত্রিবেলা দেখলাম। তখন আমরা বারবার বলাবলি শুরু করি, লোকটা অনেক ভালো ছিল, লোকটারে দেখলাম রাতের বেলায় চা খেয়েছে, হঠাৎ কি এমন হয়েছে যে মারা গেল। পরে খোঁজ নিয়ে শোনা যায় হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে, হৃদরোগ যন্ত্র বন্ধ হয়ে মারা গিয়েছে। আবার খোঁজ নিয়ে দেখতে পাই বাবা বেঁচে আছে, মা বেঁচে আছে, দাদা বেঁচে আছে, নানা বেঁচে আছে, ছেলেটা রাতে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। এমন নিউজ আমরা পাই না? ভাই ভাই আমার ভাইয়েরা, মনে রাখতে হবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আছে নাকি? আছে? আছে? দাদা বেঁচে আছে, নানা বেঁচে আছে, কিন্তু নাতিটা দুনিয়া থেকে চলে যায়, যায় না? যায় না? যায়। মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, সন্তানটা, কলিজার টুকরো সন্তানটা দুনিয়া থেকে চলে যায়। আপনারা মনে করবেন না যুবক বয়সে মরবো না, বৃদ্ধ বয়সে মরবো, এই জন্য পরে যায় নামাজ পড়বো, দাঁড়িয়ে রাখবো, এই আশা বাদ দেন। এই আশা যদি রাখেন, আপনাকেও কবরে আগে যাওয়া যেতে হয় কি হয় না? কথা হয় নাকি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ বললেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, মৃত্যু যখন চলে আসবে, মৃত্যু যখন আসবে, তখন পাহাড়ের নিচে লুকালো মৃত্যু ধরবে কি ধরবে না? ধরবে। অন্যায় অবস্থায় থাকলেও মৃত্যু ধরবে কি ধরবে না? কোন পাহাড়, কোন যদি বিল্ডিং এর ভিতর লুকান, কোন আন্ডারগ্রাউন্ডে যদি লুকান, যেখানে লুকান না কেন, মৃত্যু আপনাকে ধরবে, মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না, ঠিক না? আমার ভাইয়েরা, আমরা নিউজ পাই শুধুমাত্র রোগী মারা যায় না, অনেক সময় নিউজ পাই ডাক্তারও মারা গিয়েছে, ঠিক না? শুধু নানা মারা যায় না, নাতিও মারা যায়, বাবা মারা যায় না, ছেলেও মারা যায়। অতএব যুবক ভাইদেরকে বলতে চাই, ও যুবকেরা, এই রংধরা যৌবন, এই যৌবন থাকতে আল্লাহর ইবাদত করবা। বিশ্বনবী বলেছেন, যৌবন বয়সের ইবাদত সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় ইবাদত। যৌবন বয়সে যে ইবাদত করবে, তার ইবাদতের মধ্যে যিনি বারাকা দিবেন তিনি কে? এজন্য আমার ভাইয়েরা, মসজিদে এলান হয়ে যায়, অমুক ব্যক্তি দুনিয়াতে নাই, ঘুম অবস্থায় শুনতে পাই, আমার আপনার এমন হতে পারে কি পারে না? একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারই নাম
মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো সুন্নতি জীবন আমল, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। ঠিক না? আমার ঘরে একদিন আমার নাম মসজিদ এলান হয়ে যাবে। আমার এই সাদা শরীরে সাদা কাপড় জড়বে। আমার এই ঠান্ডার সময় এখন যদি রুহুটা বের হয়ে যায়, আমার এই কম্বলের নিচ থেকে নামাইয়া দিবে। 2-3টা কম্বল ছাড়া থাকতে পারি না। শীতের সময় ঠান্ডার কারণে কম্বলের নিচ থেকে বের হয় না। রুহুটা যখন চলে যাবে, আদরের স্ত্রী কাছ থেকে সরে যাবে। আদরের স্ত্রী লাশ দেখে ভয় পেয়ে যাবে। সন্তানগুলো লাশের পাশে আসবে না। সন্তানগুলো আপনারে আর লাশ বলবে না, আপনার বাবা বলবে না, আপনার লাশ বলবে। আপনার কম্বলের নিচ থেকে সরিয়ে দেওয়া হবে। এই শীতের কনকনা ঠান্ডায় আমরা খালি পায়ে হাঁটতে পারি না, বারবার ঠান্ডা লেগে যায়, এই জন্য মোজা পরি, তার উপরে আমরা শু পরি, এত বেশি ঠান্ডা লাগে। আজকে যদি আপনার শরীর থেকে রুটা বের হয়ে যায়, এখনই আপনারে ঠান্ডা মাটিতে শোয়া দেওয়া হবে। শুধু ঠান্ডা মাটিতে শোয়া দেওয়া হবে না, আপনার শরীরের মধ্যে যত জামা কাপড় আছে এই সমস্ত জামা কাপড় খুলে ফেলা হবে। খুলে ফেলে যদি না খুলতে চায়, কেসে দিয়ে কেটে কেটে খুলবে, তারপরেও খালি গায়ে রাখবে। আপনার সন্তানেরা আত্মীয় স্বজনকে ফোন দিবে, বলবে বাবারে জানাজা তাড়াতাড়ি করতে হবে। গ্রাম প্রতিবেশী খোঁজ পাবে, খোঁজ পাওয়ার পরে বলবে তাড়াতাড়ি জানাজা দিয়ে দাও, উপরে রাখা যাবে না, লাশ থেকে লাশটা পচে যাবে, গন্ধ বের হয়ে যাবে। আত্মীয় স্বজন তাড়াতাড়ি আপনারে কবরে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে, আপনারে আর কেউ উঁচুতে রাখবে না। ঠিক না? আপনারা ঠান্ডা পানি দিয়ে গোসল করাবে। যে মানুষটা আপনি ঠান্ডার সময় গরম পানি দিয়ে গোসল করতেন, ওই মানুষটারে ঠান্ডা পানি দিয়ে গোসল করাবে। গোসল করানোর সময় কেউ মায়া করবে না, কেউ দয়া করবে না। গোসল করে দিয়া তাড়াতাড়ি বলবে জানাজা দিয়ে দাও, দাফন দিয়ে দাও। যে বাসটা আপনি ধার দেখতেন, ওই বাসটা দিয়ে আপনার দাফন করা হবে। মানুষগুলো পা চেপে চেপে মাটিগুলো শক্ত করে দেওয়া হবে। আস্তে আস্তে আপনার জীবনের ঘরে বন্ধ হয়ে যাওয়ার পরে আপনার পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে। কবরের মধ্যে ঘাস উঠে যাবে। কবরের সময় অনেক কবর দেখেছি, বন্যার সময় কবরে পানি উঠে যায়, কবরগুলো ডুবে যায়, মানুষের কবরগুলো বারবার ভেঙে যায়। আমি অনেক সময় কবরবাসীদের দিকে তাকাই আর ভাবি, হায় রে, এক সময় কি পাওয়ার, কি ক্ষমতার দাপট, কি পাওয়ার নিয়ে চলতো যে ছেলেটা, যে যুবকটা চলতো, যে মুরব্বী পাওয়ার দেখিয়ে চলতো। বাড়িওয়ালা থাকতে বাড়ি গরম থাকতো, কিন্তু চোখের পলকে বাড়িওয়ালার বাড়িটা ঠান্ডা হয়ে যায়, চোখের পলকে বাড়িওয়ালা কবরে চলে যায়। ঠিক না? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক না? একদিন এই মুরব্বী থাকবে না, একদিন এই সভাপতি থাকবে না, একদিন আমিও থাকবো না। আমাদের দিকে তাকান, এই বাড়িওয়ালা যখন বাড়িতে থাকবে না, বাড়িওয়ালার ঘরটা পড়ে থাকবে, বাড়িওয়ালারে খুঁজে পাওয়া যাবে না। সন্তানগুলো বারবার ঘরের দিকে তাকাবে, বাবারে খুঁজে পাবে না। বাবা যেই চেয়ারে বসতো সেই চেয়ারটা ফাঁকা পড়ে থাকবে, বাবা যে চেয়ারে ঘুমাতো সেই চেয়ারটা ফাঁকা পড়ে থাকবে। বাবা কি খেত সন্তান বারবার মনে করবে, আমার বাবা অমুক মাছ খেত, আমার বাবা ওটা খেত, ওটা খেত, বারবার মনে করে কান্নাকাটি করবে, কিন্তু বাবারে খুঁজে পাওয়া যাবে না। বাবার কবরের দিকে তাকাবে, বারবার কবরের দিকে তাকিয়ে বাবা 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 বলে ডাকবে, কিন্তু বাবারে দেখবে না, বাবা কথাও বলবে না, বাবা আদর স্নেহ করতে আসবে না। বাবার কবরটা দেখা যাবে, মায়ের কবরের পাশে যে কত কান্নাকাটি করবে, মা কথা বলবে না, বাবা কথা বলবে না, আর কখনো বাবা আমার দিদিকে তাকাবে না। এই জন্য আমার ভাইয়েরা আপনাদেরকে সতর্ক করতে চাই, আল্লাহর কাছে তওবা করতে হবে,
ভুল হয়েছে, অন্যায় হয়েছে, পাপ হয়েছে, জুলুম হয়েছে, এই জন্য যদি আল্লাহর কাছে তওবা করতে পারি, আপনারা যিনি জান্নাত দিয়ে সম্মানিত করবেন তিনি কে? আরো বলবেন তিনি কে? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে, পুলসিরাত পার হতে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক, সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে নবীর পাশে জায়গা দিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। জোরে বলেন আমিন। জান্নাতে ঘর লাগবে? আমিনের আওয়াজ এত কম কেন? আমিন। যাদের যাতে ঘর লাগবে জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে জান্নাতে একটা ঘর বানিয়ে দিতে বলেন আমিন। তাহলে আমরা তওবা করবো কার কাছে? জোরে বলেন কার কাছে? আমার ভাইরা, জান্নাতীদের 2 নম্বর আলামত আল আবিদুন, আল্লাহ বললেন জান্নাতীদের 2 নম্বর আলামত, এরা তওবা করার পরে এরা বসে থাকে না, নামাজ কাজা করে না, এরা ইবাদত করে, গোলামি করে একজনের, তিনি কে? আপনার জান্নাতীদের 2 নম্বর আলামত হচ্ছে ইবাদত করে, এরা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত করে, বলে সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন জান্নাতীরা আমার ইবাদত করবে, আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে। ইবাদত শুধু নামাজ নয়, রোজা নয়, ইবাদত শুধু হজ যাকাত নয়, 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড, রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি, আল্লাহর আইন মানাই হচ্ছে ইবাদত, ঠিক না? কিন্তু আপনি নামাজ পড়লেন, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কোন সাধনা নাই, কোন চেষ্টা নাই, অথচ দ্বীন কায়েমের কথা শুনলে আপনার শরীরে আগুন জ্বলে। মনে রাখতে হবে, 1000 বছর নামাজ পড়ে যদি কপালে কালো দাগ পান, ওই নামাজ কখন আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না, ঠিক কিনা? পৌঁছাবে? অনেক মুরব্বী, অনেক ইমাম, অনেক খতিব নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, কিন্তু আল্লাহর জমিন, আল্লাহ দ্বীন কায়েমের কোন চেষ্টা তার মাঝে নেই, কথা ঠিক কিনা? দ্বীন কায়েম করতে হবে। দ্বীন কায়েমের বিষয় কোন মত লক্ষ্য করা যাবে। আমার ভাইয়ের শর্ট করে আমি শেষ করে দিব, 12টা পার হয়ে গেছে, 12টার পর আমি কথা বলি না। তারপর আজকে উঠাই দিচ্ছে আমরা 11টার সময়, এটা একটা ভুল সিদ্ধান্ত ছিল। যদি আমার মনে করেন যে যদি 10টা 9:30 এরকম যদি উঠাই দেওয়া হতো, তাহলে আমি অনেক সুন্দরভাবে আজকের আলোচনাগুলো আমি করতে পারতাম। আমার ভাইয়ের অনেক সময় হয়ে গিয়েছে, মানে প্রায় 12টা বাজে, 12টা 16 বাজে, এই জন্য রাত 12টার পরে কথা বলার অভ্যাস নাই। তারপরে আপনাদের সামনে যতটুকু বলেছে, আপনারা কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়েছেন? আমার ভাইরা, যেটা বলতে চাই, ইবাদত শুধু নামাজ নয়। আমরা মনে করেছি হুজুর নামাজ পড়লেই মানে জান্নাত পাবো, নো, নামাজ পড়লে আল্লাহ শুধু জান্নাত দিবেন। ইবাদত শুধু নামাজ নয়, ইবাদত হচ্ছে 24 ঘন্টা প্রত্যেকটা সেকেন্ড আল্লাহর দাসত্ব করাই হচ্ছে আল্লাহর ইবাদত করেন। সুবহানাল্লাহ। টয়লেটে ঢোকার সময় ডান পা না বাম পা? হ্যাঁ, কয় পা? বাম পা, ঠিক কিনা? মসজিদে ঢোকার সময় ডান পা না বাম পা?
এটা আল্লাহর আইন না আমার আইন? হ্যাঁ, বাম হাতে খাবেন না ডান হাতে? খাবার শুরুতে বিসমিল্লাহ আছে না নেই? প্রত্যেকটা জায়গায় যদি আল্লাহর আইন থাকে, আমার ভাইয়েরা শর্ট করে বলছি, সংসদ যদি চালাতে হয়, বিচার ব্যবস্থা যদি চালাতে হয়, তাহলে বলেন তো দেখি সেখানেও আল্লাহর আইন থাকা দরকার আছে না? না, সব জায়গায় আল্লাহর আইন চলে, আর আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েম হয় না। এটা সবচেয়ে বড় আফসোসের বিষয়, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, রব্বুল আলামিন বলেন, শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইক ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহীমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। সুবহানাল্লাহ। আমার ভাই একটু মনোযোগ দিবেন। ভাই, যুবক ভাইরা, কি সমস্যা? সমস্যা? বসুন, বসুন, তাড়াতাড়ি এসো, উঠে যাবেন, আমি এখনই শেষ করে দিব। তো ভালো লাগলো যে আপনারা উঠাউঠি না করে আরো বেশি যুবক ভাইয়েরা অনেকে চলে আসছে, তাই না? এটা অনেক ভালো বিষয় যে যুবক ভাইয়েরা ঘোরাফেরা করে থেকে চলে আসছে। আমরা সবাই একসাথে মোনাজাত করবো ইনশাআল্লাহ। আমি মুসাফির মানুষ, আর বিষ্ণু বলেছেন মুসাফিরা দোয়া করলে আল্লাহ তাআলা সাথে সাথে সেই দোয়া কবুল করে বলেন সুবহানাল্লাহ। 3 ব্যক্তির দোয়া কবুল হয়, মা বাবা, মাজলুম, মুসাফির। আমি সর্বশেষ মুসাফির আছি, হালতে আছি। 3 দিনের সফরে রংপুর থেকে এসেছি। আজকের মাহফিল কোথায়? এটা বগুড়া। আগামীকালকের মাহফিল যশোর, তারপরে কুষ্টিয়া করে আবার রংপুরের মাহফিল করবো ইনশাআল্লাহ। তো আমি মুসাফির হালতে আছি, আপনাদের জন্য প্রাণ খুলে আজকে দোয়া করে যাবো ইনশাআল্লাহ। আর যাবো ইনশাআল্লাহ। সর্বশেষ একটা বিষয় আমি না বললেও নয়, এই জন্য আমি আরেকটা তোকলাম। আমার ভাইরা মনোযোগ দেন। শারা'a লাকুম মিনাদ-দীন, শারা'a, আমি তোমাদের জন্য নির্ধারিত করে দিয়েছি মিনাদ-দীন। এই দিন, দিন মানে কি? ইসলাম। এই যে মুরব্বী কত সুন্দর করে বলছে, মাশাআল্লাহ বলেন। আর যেন মাশাআল্লাহ, আল্লাহ মুরব্বী নেক হায়াত দান করবেন, আমিন। আমার ভাইরা, দিন মানে ইসলাম, দিন মানে একমাত্র পথ। এই পথ, মনে করেন যে এই যে নাটোরের একটা পথ আছে না, এটা নাটোরের রোডের সামনে, আর কি নাটোরের কোন রোড আছে এদিকে? না, এই রোড ছাড়া কি আর কোন রোড আছে নাটোরে যাওয়ার? হাইওয়ে রোড ছাড়া কোন আছে? আছে। তারপরে অন্য রোডে কিন্তু আপনারা যেতে পারেন। এমন কিছু রোড আছে, যেমন ঢাকা যাওয়ার কিন্তু একটা রোড, হাইওয়ে রোড যেটা। তা হাইওয়ে রোড একটা। আমার ভাই মনে করেন দিন, মনোযোগ দেন, শারা'a লাকুম মিনাদ-দীন, আল্লাহ তাআলা আপনাদের জন্য নির্ধারিত করে দিয়েছেন একমাত্র পথ, একমাত্র পথ, সেটাই হলো ইসলাম। সুবহানাল্লাহ। আমরা এই ইসলাম ধর্মের অনুসারী হতে পেরে খুশি না বেজার? খুশি না বেজার? কত ভাগ্যবান আমরা, কত ভাগ্যবান যে আল্লাহ আমাদেরকে ইসলাম ধর্ম দিয়ে শ্রেষ্ঠত্ব করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বলি, আল্লাহ এই ইমানের পথে যেন আমাদের মৃত্যু হয়। কারণ আমি ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মোহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। যারা বলেন আমিন। আমার ভাইরা, তো শারা'a লাকুম মিনাদ-দীন, আল্লাহ একমাত্র পথ দিয়েছেন, এই ইসলাম দিন, একমাত্র পথ। আল্লাহ আদেশ দিয়ে বলছেন, ওমা ওয়াসসা বিহি নূহা, আল্লাহ একজন নবীকে আদেশ দিচ্ছেন, যার নাম নূহ। যার নাম কি? নূহ। মনোযোগ দিবেন আমার ভাইয়েরা, সর্বোচ্চ 10 মিনিট আপনাদের সামনে বলবো খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, আল্লাহ বলেন ওমা ওয়াসসা বিহি নূহান, আল্লাহ বললেন আমি নূহের আদেশ দিলাম। নূহ আলাইহিস সালাম একজন নবী ছিলেন। কি ছিলেন? সবাই বলেন কি ছিলেন? আল্লাহ তারপরে বললেন ওয়াল্লাযী আওহাইনা ইলাইক। আল্লাহু আকবার। আল্লাহ তারপরে একজন নবীরা বললেন যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। প্রথমে বললেন সাইয়েদনা নূহ আলাইহিস সালামের কথা, শেষে বললেন সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর
শেষ নবীর কথা বলা হয়েছে, প্রথমে তাহলে প্রথম নবীর নাম আসলো না কেন? আদম আলাইহিস সালাম আমাদের প্রথম নবী, নূহ আলাইহিস সালামের নাম কেন আসলো শুরুতে? আমার ভাইরা, নূহ আলাইহিস সালাম হচ্ছে নবী ইশরাঈ অর্থাৎ শরীয়তের নবী। আদম আলাইহিস সালাম হচ্ছে নবী ইজরাঈ অর্থাৎ জীবন উপকরণের নবী। সাইয়েদনা আদম আলাইহিস সালাম যখন এসেছেন তখন কোন মানুষ ছিল না, যখন কোন গবাদি পশু ছিল না, রিজিক ছিল না। আদম আলাইহিস সালামের কাজ ছিল বংশবৃদ্ধি করা, আদম আলাইহিস সালামের কাজ ছিল বিবাহের ব্যবস্থা করা, আদম আলাইহিস সালামের কাজ ছিল রিজিকের অন্বেষণ করা, রিজিক চালু করা, ধান আবাদ করা, গম আবাদ করা, রিজিক গুলো চালু করে দেওয়া। এই জন্য আদম আলাইহিস সালাম এর উপরে শরীয়ত নাজিল হয় নাই, শরীয়ত নাজিল হয়েছে নবী নূহ আলাইহিস সালামের উপরে। আদম আলাইহিস সালামের উপরে কিন্তু কোনো শরীয়ত নাজিল হয় না। শরীয়ত হচ্ছে কোরআন, শরীয়ত হচ্ছে তাওরাত, শরীয়ত হচ্ছে জাবুর, শরীয়ত হচ্ছে 104খানা কিতাবের মধ্যে একটা। সাইয়েদনা নূহ আলাইহিস সালামের উপরে রব্বুল আলামিন শরীয়ত নাজিল করলেন, এইজন্য নূহ আলাইহিস সালামের নাম শুরুতে এসেছে। তারপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এসেছে। তারপরে রব্বুল আলামিন বললেন ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা। আল্লাহ তারপরে 3 নম্বরে বললেন ইব্রাহিম আলাইহিস সালামের নাম। কার নাম? আরে যারা বলেন কার নাম? 3 নম্বরে জগৎ বিখ্যাত একজন নবীর কথা বলেন ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম। আল্লাহ বললেন আমি ইব্রাহিমের আদেশ দিলাম, ওয়া মূসা, মূসার আদেশ দিলাম, ওয়া ঈসা, আমি নবী ঈসার আদেশ দিলাম। সুবহানাল্লাহ। 1 নম্বরে বলেন নূহ, এ নূহ তোর আদেশ দিলাম, ও মুহাম্মদ তোমার আদেশ দিলাম, ইব্রাহিম তোমার আদেশ দিলাম, মূসা, মূসা তোমারও দিলাম, ওয়া ঈসা, ঈসা তোমারও দিলাম। 5 জন নবীর নাম উল্লেখ করে রব্বুল আলামিন কি এমন আদেশ দিচ্ছেন যে 5 জনই জগৎ বিখ্যাত নবী। নূহ আলাইহিস সালাম সাধারণ কোন নবী নয়, তিনিও জগৎ বিখ্যাত নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী। ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও জগৎ বিখ্যাত নবী, আমাদের জাতির পিতা। তারপরে মূসা আলাইহিস সালাম তিনিও সাধারণ কোন নবী নন, তিনি হলেন জগৎ বিখ্যাত নবী। তারপরে যে নবীর কথা বলা হয়েছে ঈসা, তিনিও সাধারণ কোন নবী নয়, তিনিও জগৎ বিখ্যাত নবী। এই 5 জন নবীর নাম আল্লাহ দিয়ে বললেন নবীরা শুনে নাও, তোমাদেরকে শুধু ধর্মীয় প্রচারক হিসেবে প্রেরণ করি নাই, তোমাদেরকে শুধুমাত্র ইসলাম ধর্ম আমি প্রচার করার জন্য পাঠাই নাই। নবীরা শুনে নাও, আন আকিমুদ্দীন। ও নবীরা শুনে নাও, শুধু ধর্ম প্রচার করলে হবে না, আর আকিমুদ্দীন, তোমাদেরকে দিন প্রতিষ্ঠা করতে হবে, দিন কায়েম করতে হবে। যে সমাজে দিন কায়েম নাই সেই সমাজে দিন কায়েম করতে হবে, যে রাষ্ট্রে দিন কায়েম নাই সেই সমাজে রাষ্ট্রে দিন কায়েম করতে হবে। দিনকে বিজয় করার জন্য আমি তোমাদেরকে পাঠিয়েছি। বলে সুবহানাল্লাহ। নবীরা শুধু ধর্ম প্রচারের জন্য আসে নাই, নবীরা শুধু দিন প্রচারের জন্য আসে নাই। আল্লাহ তারপরে বললেন ওয়ালা তাতাফাররাকু ফি। সুবহানাল্লাহ। নবীরা এই দিন প্রচারের বিষয়ে তোমাদের কোনো মতপার্থক্য চলবে না, কোনো মতৈক্য চলবে না, দিন কায়েম করতেই হবে। এই বিষয়ে কোনো মতৈক্য করার সুযোগ নাই। কারণ আল্লাহু আকবার। আমাদের সমাজে মতপার্থক্য আছে না? নাই? আছে না? আপনি যদি আহলে হাদিসের মসজিদে যান, আহলে হাদিসের মসজিদে সূরা ফাতিহা পড়ার পরে এত জোরে আমিন বলে, যদি কোনো হানাফির ভাইরা যায় তারা ভয়ে দৌড় মারবে। আমিন শোনার সাথে সাথে হানাফির ভাইরা তো শুনে নাই, এরা ভয়ে দৌড় মারবে। বলে কিসের নামাজ পড়তে আসবে, এত জোরে আমিন তো আমি কখনো শুনি নাই। এমন হয় না? হানাফির মসজিদে যদি আহলে হাদিসের ভাইরা যায় তারা বলবে কি রে, এখানে তো আমিনই কয় না, এদের নামাজ হবে না। কিন্তু নামাজ হবে কি হবে না? আহলে হাদিসের ভাইয়েরও নামাজ হবে কি হবে না? জোরে বলার হাদিসও আছে, আস্তে বলার হাদিস আছে। অনেকে হাত বুকুরে উপরে বাঁধে, আছে না? অনেকে নাভির নিচে, অনেকে মাঝামাঝি, অনেকে গাদুর এত বেজাল আমি হাতে বাঁধতে, নামাজ হবে কি হবে না? অনেক দেশে কিন্তু হাতই বাঁধে না। যারা বুকের উপরে বাঁধে এদের নামাজও যিনি কবুল করবেন তিনি কে? নাভির নিচে যে হাত বাঁধে তারও নামাজ যিনি কবুল করবেন তিনি কে? তাহলে রব্বুল আলামিন বললেন বুকের উপরে বাঁধলে নামাজ হবে, নাভির নিচেও বাঁধলে নামাজ হবে, না বাঁধলেও নামাজ হবে। যাদের হাত নাই তারা বাঁধেই না, নামাজ হবে কি হবে না? আবার অনেক মসজিদে এগুলো নিয়ে মারামারি হয়, যে ওলা দলিম বলবে না ওলা জলিম বলবে। হুজুর এগুলো নিয়ে মারামারি নাই? মারামারি আছে, মারামারি হয়, মতপার্থক্য, কিন্তু ওলা দলিনও হবে ওলা জলিনও হবে। এগুলো নিয়ে মারামারি করার কোনো সুযোগ, নামাজ হয়ে যাবে। আমার ভাইয়েরা এগুলো নিয়ে মারামারি করার সুযোগ নাই। কিন্তু রব্বুল আলামিন বললেন ছোটখাটো বিষয়ে ইখতিলাফ থাকতে পারে। অনেকে আমার হুজুর দেখি বলবে সাইদির ভক্ত, সাইদির টুপি পরে, বলবে কিনা?
আবার অনেক হুজুরের মাথায় কমির টুপি, মানে 5 কলি টুপি আছে, বলবে এটা হলো হাফিজুর রহমান বা কমির বক্তা, বলে কিনা? বলে না? সারসিনার টুপি আলাদা, কৌমির টুপি আলাদা, আলিয়ার টুপি আলাদা, জামাতের টুপি আলাদা, সুন্নির টুপি আলাদা। এটা দিয়ে আমরা মত পার্থক্য করি, যে টুপি পরবে সেটাতে নামাজ কবুল করবেন কে? আবার যদি কেউ টুপি নাও পরে সেটাও নামাজ কবুল করবেন কে? এগুলো বিষয়ে মত পার্থক্য চলে, কিন্তু রব্বুল আলামিন বললেন আনাকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠার বিষয় যখন আসবে, ওয়ালা তাতাফাররাকু ফি, কোনো মতভেদ চলবে না, কোনো মতভেদ চলবে না। তুমি আওয়ামী লীগ করো, তুমি যদি মুসলিম দাবি করো তোমাকে দিন প্রতিষ্ঠা করতেই হবে। তুমি বিএনপি করো, তুমি যদি মুসলিম দাবি করো তোমাকে দিন প্রতিষ্ঠা করতেই হবে। তুমি জামাত ইসলাম করো, তুমি যদি মুসলিম দাবি করো তোমাকে দিন প্রতিষ্ঠা করতেই হবে। যেই দলে করো না কেন, আহলে হাদিস, হানাফি, মাযহাবি, লা মাযহাবি, যেই দলে হোক না কেন, আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠার বিষয়ে কোনো মতভেদ করার সুযোগ নাই। কথা ঠিক কিনা? কোনো মতভেদ চলবে না, এ বিষয়ে কোনো মতভেদ নাই। আকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমাদের অন্য কোনো পরিচয় থাকতে পারে, সভাপতি সাহেব বিএনপি করতেই পারে, তারপরে আমাদের মুরব্বী মনে করেন যে জামাত ইসলাম করতেই পারে, এটা দলগত বিষয়। কিন্তু যখন ইসলামের বিষয় আসবে, যখন কোরআনের বিষয় আসবে, যখন মুসলমানিত্বের বিষয় আসবে, তখন দলীয় পরিচয় আগে নয়। আকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আল্লাহ বলেন তোর দলীয় পরিচয় তুই আওয়ামী লীগ নয়, তোর দলীয় পরিচয় তুই বিএনপি নয়, তোর দলীয় পরিচয় তুই জামাত শিবির নয়, তোর দলীয় পরিচয় তুই হেফাজত নয়, তোর আসল পরিচয় আকালা ইন্নানি মিনাল মুসলিমিন, তোর মুসলমানি পরিচয়, এটাই তোর আসল পরিচয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বলেন, এটা ছাড়া আমাদের অন্য কোনো পরিচয় আছে? বলেন আছে? আমরা যখন নামাজে দাঁড়াই তখন রিক্সা চালকও দাঁড়ায়, আওয়ামী লীগের লোকও দাঁড়ায়, বিএনপি লোকও দাঁড়ায়, ঠিক কিনা? সামনের কাতারে সবাই দাঁড়ানোর সুযোগ আছে না নাই? তো মসজিদে রাজনীতি চলে না, বাহিরে কেন আপনি মুসলমানিত্ব নিয়ে রাজনীতি চলে? আপনি যখন দেখবেন নবীর উপরে কটূক্তি হয়, আপনি যখন দেখবেন সাহাবাদের উপরে কটূক্তি হয়, আলেমদেরকে মিথ্যা মামলা দেয়, তখন আপনার দলের পরিচয় আগে নয়। আপনি মনে রাখবেন আমি মুসলমান, এটার জন্য আলেমদের পক্ষে থাকা আমার জন্য ফরজ। এর জন্য যদি দল ত্যাগ করতে হয়, দলের উপরে লাথি মারবো, তারপরে আল্লাহ রাসূলের অপমান আমরা সহ্য করবো না, ঠিক কিনা? কিন্তু এগুলো বললে আমাদেরকে বলে হুজুর কি রাজনীতি করার জন্য আসছেন নাকি? নেতারা রাজনীতির কথা বলে গেছে। এই যে একজন কি জানে আসছে, অতিথি আসছে না, তারা যদি রাজনীতির কথা বলে ওটাতে সমস্যা নাই। আলেমরা যখন কোরআনের রাজনীতির কথা বলে তখনই সমস্যা হয়ে যায়। হুজুর আপনি থাকবেন মাদ্রাসায়, আপনি থাকবেন মসজিদে, আপনি থাকবেন হচ্ছে বিয়ে পড়াবেন, জানাজা পড়াবেন, আপনার কাছে লোক, আপনি এখানে কি করেন? আমার ভাইরা মনে রাখতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র মসজিদের নববীর ইমাম নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর মক্কা মদিনার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছে, ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে মেম্বারে যেমন ভাষণ দিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঠে ময়দানে জালিমের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছে। আমরা বললে আমরা হয়ে যাই রাজাকার, জঙ্গিবাদ, তালেবান। আমার ভাইরা মনে রাখতে হবে, আলেমরা পচা মার্কা রাজনীতি করে না। আলেমরা তো সেই রাজনীতি করে যে রাজনীতি নবীরা করেছে, যে রাজনীতি সাহাবীরা করেছে, যে রাজনীতি ইমামরা করেছে। এই রাজনীতির কথা বলতে যে যদি রাজাকার মামলা হামলাও আসে, জেল জরিমানা আসে, জীবন যাবে, তারপরেও বাতিলের কাছে আলেমরা মাথা নত করে নাই, ভবিষ্যতেও করবে না। শহীদ হয়ে যায়, জীবন দিয়ে দেয়। আপনারা আল্লামা সাঈদীর ইতিহাস জানেন। আমাদের আল্লামা 13 বছর জেলখানায় বন্দী ছিল, তাকে বলেছে আপনি বের হন, আপনার সবচেয়ে বড় পীর বানিয়ে দিব, আপনার বাংলাদেশের সবচেয়ে বড় খানকা দিব, আপনারা অনেক অফার দিব, আপনাকে দেশের বাইরে বাড়ি করে দিব, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিব, তারপরে আপনি দেশে থাকবেন না, ভারতের বিরুদ্ধে কথা বলবেন না। আল্লামা সাঈদী বলেছে জীবন যাবে, শহীদ হয়ে যাব, হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলব, তারপরে বাতিলের কাছে এই মাথা নত হবে না। মাথা নত করছে? 13 বছর জেলখানায় বন্দী থেকে হাসতে হাসতে জীবন দিয়ে দিয়েছে, মুখের হাসি দিয়ে বুঝাই দিল, ও জাতি শুনেরা, 13 বছর আমি জেল খেয়েছিলাম না, আমি জান্নাতের বাগানে ছিলাম। কথা বলেন ঠিক কিনা? মুমিনেরা
নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডে ফেলেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে 40 দিন আগুনের কুণ্ডে ফেলেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে, আমি আগুনের কুণ্ডে ছিলাম না, আমি আগুনের কুণ্ডে ছিলাম না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি জীবনের সবচাইতে আনন্দের মুহূর্ত নমরুদের আগুনের মধ্যে আমি পার করেছি। বলেন সুবহানাল্লাহ। ইমানদারেরা ফাঁসির মঞ্চে যেও হাসে, হাসে না? কেন হাসে? কারণ তারা জানে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনরা তাদের জীবন, মাল, সম্পদ সবকিছু আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছে। অতএব ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে লড়াই করতে করতে ফায়াকতুলুনা ওয়া ইয়াকতুলুন, এরা মরবে না হলে মরে শহীদ হয়ে যাবে। এটা কার কথা? আমার? কার কথা? আল্লাহর কথা। আমার ভাইরা, আমরা তো জিহাদ ভুলে গিয়েছি, আমরা জিহাদ ভুলে গিয়েছি। মুসলমানরা জিহাদ ভুলে যাওয়ার কারণে আজকে মুসলমানদেরকে ভারত সরকার, ভারতের ইসকন নামে সন্ত্রাসীরা চট্টগ্রামে আমার এক আইনজীবীকে জবাই করে হত্যা করেছে। আমরা অনেকে তো এগুলো জানি না, আমরা এগুলো